নমস্কার বন্ধুরা, বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার মেয়ে জামাই আজকে বাড়িতে এসেছে, তাই আজকে তোমাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। কি রেসিপি করছি তোমরা দেখতে থাকো। মাংস কিনে দিয়ে গেছে, আমি মাংসটা ধুয়ে নিয়ে আসি। আর আমি এদিকে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাংসটাকে সোনালি মুরগি নিয়ে এসেছে বন্ধু। আস্তা মুরগি দেখাতে পারলাম না তোমাদেরকে, এখন তোমাদের দাদাভাই কাজে চলে গেছে জন্য দেখাতে পারিনি। আমি মাংসটা ধুয়ে নিয়ে আসি। মাংস ধুয়ে চলে এসেছি, এবার আমি মশলাটা করে নেবো। আর আমার মেয়ে সব ছুলে টুলে দিচ্ছে কেটে কুটে। আমি মশলাটা করে নিই। জিরে, ধনে জিরেটা আগে বেটে নেবো, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এদিকে শাক বাছা হয়ে গেছে, আর এখানে রসুন আর আদাগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি লঙ্কা বেটে নিচ্ছি, এর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। আমাদের এখানে দোল, তাই আমার নাতনি, মেয়ে, জামাই সবাই বেড়াতে এসছে। আমার ভাসুরের নাতনি হয়, আমারও নাতনি। সুপ্রিয়া একটু দেখিয়ে দাও। হ্যালো গাইস, ওরা এসেছে আমাদের এখানে নবদ্বীপে দোল দেখতে। এবার আমি শাকগুলো ধুয়ে নিয়ে আসছি। শাকগুলো এখন এই যে ধুয়ে নিয়ে আসলাম, এখন এই শাকগুলো কেটে নেব। আমি কাটতে থাকি। নিচ্ছি আদা রসুন। শাকগুলো কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। এখন টমেটোটা কেটে নিচ্ছি। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব।
এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, প্রথমে দুটো তেজপাতা দিলাম, স্বাদ মতন লবণ, সাথে দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দেবো তেল, আমি এগুলো দিয়ে মাখি, তারপরে মশলাটা দিয়ে আবার মাখি। আদা রসুন বাটা, এখানে আছে জিরে ধনে বাটা আর লঙ্কা, 2 রকম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। আলু ভেজে নিয়েছি, তুলে নেব। তেল দিয়ে দিচ্ছি, পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। এবার আমি ঢাকনা খুলে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা করব। জলে কষানো হয়ে যাবে, যা জল বেরিয়েছে। আর এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আবার দুবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিই, আলু সিদ্ধ হয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল দেব। খুন্তি ধোয়া জল দিলে খুব টেস্ট হয়। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখ, হ্যাঁ আমার মাংস হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিই। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। ভিতর ছেলে উঠে গেছে। তেল দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা।
লবণ দিয়ে দিচ্ছি। আমি এই দুটো রান্নাই দেখালাম তোমাদের সাথে। আমার বৌমা ঘরে অনেক কিছু রান্না করেছে, নাকি দেখে নি। এই যে দেখো, এই তো শাক সিদ্ধ হয়ে গেছে। দেখো আমার এটা নাতি, আমার নাতিকে দেখে নাও বন্ধুরা। দেখো আমার দাদাকে, একটু হাই করে দাও তো দাদা, তাহলে তো বাই করে দাও তো। বললো দাদা, বললো আমি করেছি দাদা, রান্না করবা। আমি কি করছে দেখো তো, দেখো তো দাদা, দেখো তো। মামির দিকে তাকাও, মামির দিকে তাকাও। টুকি আমার ভাই ঘুমিয়েছিল গো, আমার দাদা ঘুমিয়েছিল। একটু হাই করে দাও, একটুখানি হাই করে দাও তো। হাই করে দাও। না করবে না, ওর ভালো লাগছে না গো। আমরা রান্না করছি। রে বাবা, এবার নামিয়ে নিলাম আমার শাক ভাজা। হ্যাঁ, শাকটা হয়ে গেছে। এই তো আমার শাক ভাজা হয়ে গেছে। এই দেখো আমি স্নান টান করে পুজো দিয়ে এসে আমি সবাইকে খেতে দিচ্ছি। এই দেখো সবাই খাচ্ছে। শাক খাওয়াটা, শাকটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুবই টেস্টি হয়েছে। আর খুবই ভালো হয়েছে। লেবু চিপে নেওয়া যায় তাহলে খুব স্বাদ লাগে। আমার বৌমা আলু ভেজেছে, বেগুন ভেজেছে, আর হচ্ছে পুঁই মুচুরি ভেজেছে, ডাল করেছে। আর আমি শুধু মাংস আর শাকটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ডাটা দিয়ে ডাল রান্না করেছে, গুলো দেবো তবে সবজি দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর। আমারও খুব ভালো লাগে। আমারও কাছে না লেবু দেবো ওগুলো। কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে বলো। খুবই টেস্টি রান্না হয়েছে না? কেমন হয়েছে দাদা? ভালো। ভালো হয়েছে? তো মাংস লাগলে বলবা হ্যাঁ দাদা। সুস্বাদু হয়েছে খেতে, সত্যি খেতে খুবই ভালো হয়েছে। মাংসটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে আমরা আর কি সবাই খাই এরকম আস্ত রসুন মাংসের মধ্যে দিয়ে, খুব ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। এই দেখেন বন্ধুরা, আমাকেও দিয়েছে, আপনারা খেয়ে দেখবেন, হেভি টেস্টি লাগে। মাংসটা খুব সুন্দর গলেছে আর খেতেও প্রচন্ড টেস্ট হয়েছে। আর সোনালি মোড়ক। আমার বন্ধুরা ওরা খেতে থাকুক, আমি এই যে নাতিকে নিয়ে বাইরে চলে আসলাম। আজকের মতন এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা বন্ধুরা।